শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি? শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়াম বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়াম বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা অত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে। শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তিহীন, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্নাহ মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। শবে বরাতের আমল করণীয় এবং বর্জনীয় কি? মধ্য শাবানের রাত, যেটাকে আমরা শবে বরাত বলি, এই রাতের ফজিলত সম্পর্কে একটি হাদিস পাওয়া যায় যে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে বান্দাদিগের প্রতি দৃষ্টিপাত করেন এবং হিংসুক ছাড়া, মানুষের পিছনে হিংসা করে, বিদ্বেষ করে এই লোক ছাড়া এবং শিরকে লিপ্ত মানুষ ছাড়া আল্লাহ তাআলা সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। তো এই জন্য এই ক্ষমা পাওয়ার জন্য আমরা চেষ্টা করতে পারি এবং হিংসা এবং শিরক থেকে মুক্ত করবো, এটাই হলো আমল। এর বাইরে কোনো আমল, বিশেষ করে আমরা যখন আমাদের দেশে দেখি দলবদ্ধভাবে মসজিদে সবাই মিলে রাত্রি যাপন করে শবে বরাতে ইবাদতবন্দি করে, এরকম দলবদ্ধ কোনো ইবাদত, এমনকি অনেকে মনে করে যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, প্রথম রাকাতে এই সূরা এতবার পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও উল্লেখ। আপনি অন্য 10টা রাতে ইবাদতবন্দির মতো এই রাতেও চাইলে নফল নামাজ পড়তে পারেন। আবার আইয়ামে বীজের রোজা, চন্দ্র মাসে 13, 14, 15 রোজা রাখছেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। শাবান মাসে রোজা রাখেন, সেই হিসাবে রোজা রাখতে পারেন। এর বাইরে এই রাতকে কেন্দ্র করে আমরা অনেকে মনে করি এই রাতে ভাগ্য ঠিক হয়। শবে বরাতে মানুষ সবচেয়ে বেশি মসজিদে যায় আমাদের দেশে, এর কারণ কি বলেন তো? অন্য কোন রাতে মানুষ এত মসজিদে যায়? আজীবন জীবনে নামাজ এক ওয়াক্তও পড়ে না, ওই লোকও শবে বরাতে মসজিদে যায়। কারণটা কি? কারণ সে মনে করে যে এই রাতে আল্লাহ ভাগ্য নির্ধারণ করে, অতএব এই এক রাতে ইবাদত বন্দি করে আল্লাহর সাথে বাইল দিয়ে যদি সারা বছরের ভাগ্যটা ভালো করে ফেলা যায়, মন্দ কি? এটা হলো তার ভুল ধারণা। ভাগ্য নির্ধারণ হয় লাইলাতুল কদরে, শবে বরাতে না। সূরা দুখানের 3 এবং 4 নম্বর আয়াত দেখেন, আল্লাহ বলেছেন যে রাতে কোরআন নাজিল হয়েছে, একই রাতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করেন। কোরআন নাজিল হয়েছে কোন রাতে? শবে কদরে। আল্লাহ আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন। তবে এ রাতে ওই যে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা